তো পার্ট 2 স্টার্ট আমরা তাই এবং চ্যাম্পকে দিকে তারা কেস করছিল। কেস করার পর একটু অকওয়ার্ড ফিল করার পর চ্যাম্প চান করতে চলে যায়। অন্যদিকে আমরা জুনকে দেখেছি চান করার পর নিজের বোনের সাথে কথা বলছিল। জুনের বোন জুনকে বলে 1 মাস হলো তুমি কোথায় আছো, তুমি কোনো কলও করছো না, তোমার কাজ কেমন চলছে? জুন বলে আমি ভালো আছি। ওর বোনকে জিজ্ঞেস করে তুমি ঘরে কখন আসবে, তোমার কাজ কেমন চলছে? জুন বলছে আমি তাড়াতাড়ি আসবো। জুন বলে আমি আজকে রাত্রে ঘরে আসছি, ড্যাডকে বললো মাছ বানিয়ে রাখতে। অন্যদিকে আমরা জুনের বোনকে দেখে এসে এসব কথাগুলো তার ড্যাডকে বলে আর বলে আজকে রাত্রে জুন বাড়িতে আসবে, ও মাছ খেতে চাইছে। জুনের বাবা জুনকে একটু চিন্তা করতে লাগে। তখনই তার বোন বলে তোমাকে চিন্তা করার দরকার নেই, জুনের ধ্যান রাখার জন্য অনেক লোক আছে, আর তুমি চিনতেও পারবে না একদিন জুন নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়িতে চলে আসবে। এটা শুনে ওরা দুজনে হাসতে লাগে। অন্যদিকে আমরা জুনকে দেখেছি নিজের ফ্রেন্ড উইনের সাথে কথা বলে। উইন জুনকে জিজ্ঞেস করতে লাগে সেদিনের ব্যাপার, যখন জুন তাকে জিজ্ঞেস করছিল আমি কাউকে লাইক করি, কিন্তু জুন এই কথাটা এড়াবার চেষ্টা করে এবং টপিক চেঞ্জ করার চেষ্টা করে। কিন্তু উইন এসব জানার জন্য কিউরিয়াস হয়ে গেছিলো। সে বলে আমি তোমার বাড়িতে আসবো। জুন বলে আসা থাকলে চলে আসো, আমি কালকে ড্যাডের বাড়িতে যাবো, তুমি কি আমার সাথে আসবে? তারপরে সিনেমা উইনকে দেখে এসে গাড়ি নিয়ে এসেছিল, তার সাথে তাইও চলে এসেছিল। উইন বলে তাইও তোমার বাড়িতে যেতে চাইছিল। তখন উইন জিজ্ঞেস করে চ্যাম্প কোথায়, তাই বলে ও এখন একটা মিটিংয়ে গেছে। তখনই গাড়ির পিছনে জানলাটা খুলে আর জুনের স্মাইল গায়েব হয়ে যায়। সে দেখে সেখানে পিছন বসেছিল। উইন সব কিছু ঠিক করার জন্য ব্রেকফাস্ট করার আইডিয়া দেয়। তারপর ওরা সবাই ব্রেকফাস্ট করতে যায়। জুন যা যা অর্ডার করছিল পিছনও তাই অর্ডার করছিল। তারপর ওরা স্মোক করার জন্য তাইয়ের সাথে সন বাইরে চলে যায়। তখন জুন উদাস হয়ে বসেছিল। তখনই তার থেকে উইন জিজ্ঞেস করে তোমার কি পিছনের সাথে ঝগড়া হয়েছে? জুন বলে না তো। উইন বলে তুমি তো সেম জায়গায় কাজ করো আর পিছন তোমার মনিটর, ওর সাথে বেশি কথা বলার চেষ্টা করো। জুন বলে আমি শুধু ওর সাথে কাজের ব্যাপারে কথা বলি, আর বেশি কথা বলার কি দরকার? তারপরে উইন ওকে আবার মেসেজের বিষয়ে জিজ্ঞেস করতে লাগে। জুন বলে আমি ব্যাস এমনি জিজ্ঞেস করেছিলাম। উইনের মনে হয় জুন ওর থেকে কিছু লুকাচ্ছে। তখন জুন বলে বেশি ভাববে না, কোনো বড় ব্যাপার না। উইন বাথরুমে চলে যায়। তখন তাই এবং সন এসে যায় এবং উইনের বিষয়ে জিজ্ঞেস করে। জুন বলে সে বাথরুমে গেছে। তাই বলে আমিও যাচ্ছি। তখন তাই ওখান থেকে চলে যায়। তারপর আমরা সনকে দেখি সে নিজের পাকে কন্টিনিউয়াসলি ননস্টপ নাড়িয়ে যাচ্ছিল। জুন ওকে পা নাড়াবার জন্য বারণ করে, কিন্তু ইগনোর করে পিছন আবার নিজের পা নাড়াতে লাগে। জুন রেগে গিয়ে বলে যারা সবসময় নিজের পা নাড়ায় তারা সব থেকে বেশি ক্যারেক্টারলেস হয়। সন বলে এমন তো কিছুই না, তুমি কি আমার সাথে ট্রাই করে দেখতে চাও এসব সত্যি কি না? যেটা শুনে জুন বারবার নিজের নেককে টাচ করছিল। তখনই সন বলে তুমি ঠিক মতন বসো। জুন বলে তুমিও তো নিজের পা বারবার নাড়িয়ে যাচ্ছ, আমার ওইসব পছন্দ না। সন বলে তুমি তাহলে আমার হেল্প করে দাও। জুন বলে আমি কি করে হেল্প করবো? সন জুনকে পাশে টেনে নিজের পা জুনের পায়ের উপরে রেখে দেয় আর বলে এইভাবে আমি পা নন স্টপ নাড়াবো না। তারপর ওখানে তাই এবং উইন চলে আসে। ওরা খাবার খেতে লাগে। তাই বিল দিয়ে দেয় আর আমরা জুনকে দেখেছি আরাম করে ড্রিঙ্ক করে যাচ্ছিল। তখনই তাকে সন বলে অনেক আরাম করে বসে আছো। জুন তাড়াতাড়ি নিজের পা সরিয়ে না। তারপরে আমরা ওদের চারজনকে দেখেছি জুনের বাড়িতে এসেছিল। জুন বাড়িতে এসে নিজের ড্যাড এবং সিস্টারকে হাক করে। তারপরে জুনের ড্যাড সনকে দেখার পর বলে তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম হয়ে গেছো। জুন বলে তুমি এমনি বলছো, তো একদমই হ্যান্ডসাম না। জুন সবার জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছিল। তারপরে আমরা রাত্রের সিন দেখি যেখানে জুন বসে নিজের ড্যাড এবং সিস্টারের সাথে কথা বলছিল। ওরা অনেক আলোচনা করে, তার সাথে উইনও ছিল। তারপরে সকালের সিন আমরা দেখি যেখানে জুন ঘুমিয়েছিল বিছনার মধ্যে। তখনই তার কাছে পিয়াংয়ের কল আসে। পিয়াং জুনকে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, তুমি আমাকে কলও করোনি, তুমি কি আমাকে ভুলে গেছো? জুন বলে আমি তো বিজি ছিলাম এই জন্য আসতে পারিনি। পিয়াং বলে তুমি কি আমার কাছে আসতে চাইবে? জুন অনেক স্লিপি ফিল করছিল। তখনই পিয়াং বলে আমি যদি তোমার পাশে এসে শুয়ে পড়ি কেমন হবে? জুন বলে ঠিক আছে। পিয়াং বলে তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? জুন বলে ঠিক আছে। পিয়াং জুনকে ভালো মতন রেডি হয়ে আসতে বলে। অন্যদিকে আমরা সনকে দেখি। সনের বন্ধু সনকে বলে তুমি রেডি হয়ে বাইরের মধ্যে আসবে। সন রেডি হয়ে যায় আর বলে ঠিক আছে। অন্যদিকে আমরা বাড়ির সিন দেখি যেখানে পিয়াং এবং জুন বসে ড্রিঙ্ক করছিল। পিয়াং জেলাস ফিল করছিল, বলছিল আমি তোমাকে রেডি হয়ে আসতে বলছিলাম কিন্তু তুমি খুব সুন্দর হয়ে রেডি হয়ে এসেছো, আমি তোমাকে নিয়ে জেলাস ফিল করছি। দেখো সবাই তোমার দিকে তাকিয়ে আছে। সব মেয়েরা জুনের দিকে তাকিয়েছিল। তারপর পিয়াং জুনকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে কিছু কথা বলতে চাইছিলে, বলো কি বলবে? জুন পিয়াংকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে যে তুমি বটম? পিয়াং বলে প্রথমে আমি টপ ছিলাম কিন্তু আমাকে টপ হওয়ার পর কিছুই ভালো লাগতো না, তারপর আমি ডিসাইড করলাম যে আমি বটম হয়ে যাবো। বটম হওয়ার পর আমার খুব ভালো লাগে। জুন বলে এর মানে আমাকে টেস্ট করতে হবে। তখন পিয়াং জিজ্ঞেস করে তোমার মানে কি? জুনের মনে হয় জুনের টেস্ট এবার চেঞ্জ হয়ে যাচ্ছে। পিয়াং তাকে জিজ্ঞেস করে তুমি কি এবার বয়েসকে লাইক করো না? জুন বলে আমার এখনো বয়েসকেই ভালোবাসি। তখন পিয়াং জিজ্ঞেস করে তুমি এবার টপ হতে চাও না তুমি বটম হতে চাও, তোমার টেস্ট চেঞ্জ হয়ে গেছে? জুন হ্যাঁ বলে। পিয়াং তার থেকে তার রিজন জিজ্ঞেস করে কিন্তু জুন নিজেই জানে না তার রিজন কি। পিয়াং বলে আমি তো ভেবেছিলাম আমি বয়ফ্রেন্ড পেয়ে গেছি কিন্তু তুমি তো আমার গার্লফ্রেন্ড বেরালে।
জুন তাকে মারতে লাগে। পিয়াং বলে তুমি যদি ওয়েট ফিল করছো তাহলে তুমি ট্রাই করে দেখে নাও। তখনই পিয়াংয়ের ফোনে কল আসে। অন্যদিকে আমরা জুনকে দেখেছি কন্টিনিউয়াসলি ড্রিঙ্ক করে যাচ্ছিল। পিয়াং নিজের ফ্রেন্ডকে নিয়ে আসে যার নাম ফ্রেন্স ছিল। ফ্রেন্স এই বারের মালিক এবং পিয়াংয়ের ফ্রেন্ড ছিল। ফ্রেন্স জুনের দিকে এক দৃষ্টিতে খারাপ দৃষ্টি করে তাকিয়েছিল। এটা দেখার পর পিয়াং ফ্রেন্সকে বলে তুমি ওর সাথে কিছু খারাপ করার বিষয়ে ভাববেও না। পিয়াং জিজ্ঞেস করে জুনকে তুমি কি বেশি ড্রিঙ্ক করে নিয়েছো। জুন বলে তুমি যা বললে আমি সেটা একবার ট্রাই করার বিষয়ে ভাবছি, কিন্তু আমি এখনো কোনো টার্গেট খুঁজে পাচ্ছি না। তখন পিয়াং ওখান থেকে চলে যায়। তখনই ফ্রেন্স জুনের কাছে আসে। ফ্রেন্স জুনকে অনেক ড্রিঙ্ক দেয়, ওরা অনেক কথা বলে। জুন ফ্রেন্সের কাঁধার মধ্যে মাথা রাখে। ফ্রেন্স তাকে জিজ্ঞেস করে তুমি কি বটম। জুন বলে আমি জানি না, কিন্তু আমি ট্রাই করে জানতে চাই আমি কি টপ না বটম। ফ্রেন্স বলে তো পিছনে গিয়ে ট্রাই করা যায়। অন্যদিকে আমরা সনকে দেখি, সেও সেই বাড়ির মধ্যে এসেছিল আর সে ওয়েটারকে জিজ্ঞেস করে ফ্রেন্স কোথায়। ওয়েটার এসে তাকে বলেছে বারের পিছন দিকে আছে। সন বারের পিছন দিকে গিয়ে তার সাথে কথা বলার জন্য তার কাছে যায়। অন্যদিকে আমরা ফ্রেন্সকে দেখি সে ডুনকে টাচ এবং কিস করে যাচ্ছিল। তখনই সেখানে সন চলে আসে আর সে ফ্রান্সকে ডাকে। সন জুনকে দেখার পর অনেক বেশি শখ হয়ে যায়। ফ্রান্স জিজ্ঞেস করে তুমি কি একের অপরকে চেনো। সন ফ্রান্সকে বলে এই ছেলের থেকে দূরে থাকো। তখনই সন জুনকে বকতে লাগে। তখন জুন বলে এমন গালি সন ছাড়া আর কেউ দিতে পারে না, তুমি সন। সন জুনকে বকতে লাগে, বলে তুমি অনেক জিদ্দি ছেলে। তারপরে সে তাকে ঘরে নিয়ে আসে। জুন মাতাল অবস্থায় বলতে লাগে আমরা তো পিছনে যাচ্ছিলাম, তুমি আমাকে বাড়িতে কেন নিয়ে আসলে, তুমি তো সব মুডই খারাপ করে দিলে আমার। সন সন বলে তুমি আমার সাথে থেকেও তুমি অন্য কারোর সাথে থাকার জন্য নাটক করছো, তোমাকে তো মার খাওয়া উচিত। সন কিছু নেওয়ার জন্য বাইরে যায়। তারপরে সে এসে দেখে জুন বিয়ার পান করছে। সন বলে তোমাকে বিয়ার পান করার জন্য কে অর্ডার দিয়েছে। তখন জুন বলে তোমাকে ফ্রিজের মধ্যে বিয়ার রাখার জন্য কে বলেছে। সন বলে তুমি সত্যিকার অনেক বেশি জিদ্দি। বিন তোমার থেকে অনেক ভালো, কারণ সে অ্যাটলিস্ট কথা তো শোনে। সন বলে তুমি এখানে কেন আসো, তোমাকে কি চাই, এমনিও তো তুমি আমাকে লাইক করো না, তুমি আমাকে আবার কনফিউজ করে দিলে। সন তাকে বেডের মধ্যে ধাক্কা দিয়ে তার উপরে উঠে বলে আমি তোমাকে কি করে কনফিউজ করলাম, এই জন্য তুমি ফ্রেন্ডসের সাথে হুক আপ করার জন্য গেছিলে। আমি তোমাকে বলেছিলাম না কারোর সাথে গিয়ে এমন করবে না, তুমি শুধু আমার সাথে এইসব করতে পারবে। যদি কিছু শিখতে চাও তাহলে আমাকে জিজ্ঞেস করো। জুন বলে তুমি আমাকে কনফিউজ করতো, আমি জানি আমি বয়েজকে লাইক করি, কিন্তু আমি জানি না এবার আমি কাকে লাইক করি। তুমি আমাকে যা শেখাও আমি অন্য কারোর সাথে করতে পারি না, কিন্তু আমি যখন তোমার সাথে করি আমি একটু আলাদা ফিল করতে লাগি। সন বলে এই জন্য তুমি অন্য কারোর সাথে ট্রাই করতে চাও। জুন বলে হ্যাঁ, তো তোমার কি হয়ে যেতে। তখন সন বলে ঠিক আছে আমি তোমার সাথে সব কিছু ট্রাই করছি, তাহলে তোমাকে আর পরে কারোর সাথে গিয়ে এসব ট্রাই করতে হবে না। সন জুনকে কিস করতে লাগে এবং সে তার শার্টকে খুলে দেয়। আর জুন সব কিছু ফিল করতে লাগে যে সব ও ফিল করতে চাইছিল, এবং ওরা জঙ্গলিদের মতো রোম্যান্স করা স্টার্ট করে দেয়। ওদের রোম্যান্স সারা রাত চলে। সন জুনের পুরো শরীরে কিস করতে থাকে আর জুন অনেক স্যাটিসফাইড ফিল করে। তারপরে সকালে আমরা সনকে দেখি সে জুনের জন্য ব্রেকফাস্ট রেডি করছিল। তখনই সন জুনের চিল্লানো আওয়াজ পায়, সে দৌড়িয়ে গিয়ে জুনের কাছে যায় আর সে দেখে জুন চিল্লাচ্ছে মাটিতে পড়ে। সন তাকে উঠাতে গিয়ে হেল্প করে। তখন জুন বলে ধ্যান সে আমি কাপড় পরি নাই। সন ওকে ওঠায় এবং বলে খাবার খেয়ে নাও। জুন বলে 1 মিনিট দাঁড়াও, আমি ঠিক হয়ে আসছি। সন বলে তুমি এত লজ্জা পাচ্ছ কেন, চলো নিচে এসে খাবার খেয়ে নাও, এমনিও জেমস বাড়িতে চলে আসবে, তোমাকে ওর সাথে থাকতে হবে, তুমি কি আজ রাত্রে আমার সাথে থাকতে চাও। তখনই জুন বলে না আমি নিজের বাড়িতে যাবো। তখন সন বলে আমি ওখানে থাকবো না। ওরা দুজন দুজনের দিকে খুব আদর করে তাকিয়ে থাকে। তারপরে সিন আমরা অফিসের সিনকে দেখি। জ্যাম সনকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি এত ভালো মুডের মধ্যে আছো। সন বলে কিছুই হয়নি। তখন তাই বলে আমার তো ডাউট হচ্ছে যবে থেকে তাই ভ্যাকেশনের মধ্যে গেছে তুমি এইভাবে থাকতে জানো, তুমি নিজের ওয়াইফের সাথে ভ্যাকেশন এনজয় করছো। সন আর জুন একের অপরের দিকে তাকাতে থাকে আর সন স্মাইল করে। এটা দেখার পর চ্যাম জিজ্ঞেস করে তুমি জুনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছো, তুমি কি ওকে বুলি করার জন্য আবার একটা প্ল্যান বানাচ্ছো, আমি তোমার দিকেই তাকিয়ে আছি। সন জুনকে কফি বানিয়ে আসতে বলে, কিন্তু জুন মানা করে দেয়। সন নিজেই কফি বানাতে চলে যায়। তখন সেখানে জন আসে প্যানিক ডেলিভারি নিয়ে। জন ওর থেকে খাবার নিয়ে নেয় আর বলে সরি আমি সেদিনকে আপনার সাথে টক্কর খেয়ে গেছিলাম। জন বলে তুমি কি এখানে নিউ এন্ট্রান্ট। জুন বলে হ্যাঁ, আমি এখানে 2 দিন হয়েছে এসেছি। জন ওর থেকে সরি বলে ওই দিন না দেখে চলার জন্য। জন ওখান থেকে চলে যায়। সনকে জিজ্ঞেস করে তুমি ওর সাথে কি কথা বলছিলে। জুন বলে কিছুই না। সন তার গালকে পিঞ্চ করে। তারপরে জুন ওখান থেকে চলে যায় কফি বানানোর জন্য। সন এসে তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় খেতে যাচ্ছ। তখন জুন জিজ্ঞেস করে কেন, তুমি আমাকে পয়সা দেবে। সন জিজ্ঞেস করে তুমি যাবে কি না, আমি নুডলস খাবার জন্য ভাবছি। তারপরে সিনে ওরা নুডলস খাবার জন্য বাইরে আসে। সেখানে অনেক বেশি ভিড় ছিল। সন অর্ডার লেখে কিন্তু বলে 20 মিনিট লাগবে। কিন্তু জুনের অনেক বেশি খিদা পেয়েছিল। সে টিস্যু নিয়ে নিজের ফেসকে পরিষ্কার করতে লাগে, কিন্তু টিস্যু তার পুরো ফেসের মধ্যে লেগে যায়। সন আর ফেসকে পরিষ্কার করতে লাগে, কিন্তু জুন মনে করে সে আবার তাকে টিস করতে যাইছে, ওই জন্য সে তার হাতকে নিজের ফেস থেকে দূরে সরিয়ে দেয়।
সন জুনকে বলে তোমার যা ইচ্ছে করো, তুমি একটা মহিষ। তারপরে সিনে তারা একটা জাপানিজ রেস্টুরেন্টে আসে। সব ওনার জুনকে নিজের ফেস পরিষ্কার করতে বলে, তখন জুন আয়নাতে নিজের ফেস দেখে। তারপরে সে সনকে জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে বলো নি যে আমার ফেসের মধ্যে টিস্যু লেগে আছে? সন জুনের ফেস পরিষ্কার করতে হবে বলে, তোমার যখন খিদা পায় তুমি অনেক বেশি কমপ্লেন্ট করো। প্রথমে তো আমি তোমার ফেস পরিষ্কার করতে যাচ্ছিলাম, কিন্তু তুমি করতে দিলে না, তুমি আমার উপরে রাগ করছো। জুন বলে সব কিছু তাড়াতাড়ি পরিষ্কার করো, সব হয়ে গেছে। তখন সন বলে, তুমি এইভাবে বলছো, তুমি কি আমার ওয়াইফ হতে চাও? জুন বলে, তোমার ওয়াইফ কে হতে চাইবে, তুমি একটা বুড়ো মানুষ। সনটাকে টিজ করতে লাগে আর বলে, তুমি সেই বুড়োটার সাথেই রাত করে স্যাটিসফাইড হও। তারপর সিনে ওরা খাবার খেতে লাগে। জুন বলে, তুমি যদি মিট বল খাবে না তাহলে আমাকে দিয়ে দাও। সন তার বদলে দুনির থেকে কিছু চায়, কিন্তু জুন রেগে যায়। সন জুনের পাশে এসে বাউলটাকে নিচে রেখে দেয় আর জুনকে ডাইরেক্ট কিস করে নেয় এবং বলে, আমি তোমাকে যা শিখেছি তা ইউজও করো কখনো কখনো। সন ওকে মিট বল দিয়ে স্মাইল করতে ওখান থেকে চলে যায়। তারপর আমরা রাত্রের সিন দেখি, জুন অফিসের বাইরে দাঁড়িয়ে ছিল। সন সেখানে গাড়ি নিয়ে আসে। সন জুনকে বলে গাড়িতে এসে বসে। জুন গাড়ির মধ্যে এসে বসে পড়ে। জুন বললো, আমি ভাবলাম তুমি একাই বাড়িতে চলে গেছো। তখন সন বললো, আমি তোমার জন্য খাবার কিনেছি, আমি ভাবলাম একা খাবো না, তুমি আমার সাথে বাড়িতে এসে খেতে চাইবে। জুন বলে, তুমি কি আমার সাথে খেতে চাও? তখন সন বলে, অফকোর্স, তুমি কখনো কখনো নিজের ব্রেনটাকেও ইউজ করো, আমি তোমার জন্য এসেছি, তো তুমি আমার সাথে খেতে যাবে। জুন ওর ঘরে যেতে চায় না। তখন সন বলে, খাবার হয়ে যাওয়ার পর আমি তোমাকে তোমার ডমের মধ্যে ছেড়ে আসবো। জুন চ্যাম্পকে কল করছিল তাদের সাথে খাওয়ার জন্য, কিন্তু সনটাকে বারণ করে দেয় এবং বলে, চুপচাপ বসে থাকো, না হলে আমি তোমাকে কিস করে দেবো। যেটা শোনা পর জুন রেগে গিয়ে সাইড ঘুরে রেগে বসে থাকে। তারপর সিনেমা ডিনার করে। সন জুনকে টিজ করতে লাগে আর ওকে খাবার খাওয়াতে লাগে। জুন ঘরে যাওয়ার জন্য জেদ করে। তখন সন বলে, লাস্ট বাস কখন চলে গেছে? জুন বলে, আমি ট্যাক্সি বুক করে নিয়েছি। সন বলে, তুমি আজকে রাত্রে এখানে শুয়ে পড়ো। সন বলে, তুমি এখানে থাকতে পারো, এখানে থাকাও তো ফ্রি। জুন উঠে যেতে লাগে আর বলে, আমি নিজের বাড়িতে যাবো। তখন সন উঠে তার হাত ধরে নেয় আর বলে, চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে আসি। তারপর সিনে ওরা কারের মধ্যে বসে আর তার বাড়িতে চলে আসে। জুনের সিট বেল্ট সন খুলতে লাগে আর তাকে ডাইরেক্ট কিস করে দেয়। কিস করার পর সন জুনকে বলে, তুমি যদি এইভাবে কাউকে কিস করো, যে পার্সনকে তুমি কিস করবে সে পার্সন পুরো রাত তোমার বিষয়ে ভেবে যাবে। জুন বলে, তুমি যদি আমাকে শিখাতে চাও ডাইরেক্ট বলে ফেলো, তুমি তো এইভাবে আমাকে ভয় পাবেই দিচ্ছ। সন বলে, আমি রাত করে এখানে শুয়ে পড়ি, যদি আমি রাস্তার মধ্যে এভাবে যাই তাহলে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। অন্যদিকে আমরা চ্যাম্প এবং তাইকে দেখি। চ্যাম্প তাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে। তাই বলে, আমি নিজের মিটিং কমপ্লিট করে ক্লায়েন্টের সাথে ডিনার করে এসেছি। চ্যাম্প নিজের শার্টের বাটন খুলতে লাগে। তাই এটা দেখার পর অবাক হয়ে যায়। তখন চ্যাম্পের মনে পড়ে সে তো তাইয়ের কাছে আসে। তখন সে নিজের ফেসকে ঘুরিয়ে নেয়। তারপরে তাই বলে, আমি চান করতে যাচ্ছি। তাই নিজের ফোনকে সোফার মধ্যে রেখে দেয়। চ্যাম্প বলে ক্যামেরাকে অন্যদিকে লুকিয়ে রাখবে। তখন তাই ওখান থেকে চলে যায়, কিন্তু তার লাথি লেগে সোফা ঘুরে যায় আর সে চান করতে যাচ্ছিল সেদিকে তার ক্যামেরাটা অন হয়ে যায়। তাই চান করতে যায় এসব কিছু চ্যাম্প দেখছিল। সে লজ্জা পেয়ে নিজের ফেসকে নিজের হ্যান্ড দিয়ে কভার করে না, কিন্তু সে আবার লুকিয়ে লুকিয়ে তাকে দেখতে লাগে। তাকে দেখার পর সে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। সে বিছনার মধ্যে লাফাতে লাগে। অন্যদিকে আমরা সনকে দেখি। সে জুনের রুমের কাছে আসে। জুন বলে, রুমটা অনেক ডার্টি, এই জন্য তো সামলে থাকবে আর আমি চান করতে যাচ্ছি। সন ওখানে রাখা একটা বক্সের দিকে তাকায় আর মনে করে সে সেই বক্সটাকে জুনকে যখন দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে জুন সনকে জিজ্ঞেস করে, আমার এই মডেলটা খুব পছন্দ, আমি এটাকে ধরে রাখতে পারি? তখন সন বলে, তুমি তাইকে বলেছিলে তোমার এই মডেলটা পছন্দ, ওই জন্য আমি তোমার জন্য নিয়ে এসেছি, কিন্তু আমার সাইজ ভুলে গেছে, এই জন্য তুমি এটাকে রাখতে পারো। প্রেজেন্সের সিনে সন এসব মনে করে স্মাইল করে। অন্যদিকে আমি জুনকে দেখি সে স্নান করে আসে। জুন সনের সামনে এসে কাপড় জামা গুছাতে লাগে আর জুন এক দৃষ্টিতে তার পিছন দিকে তাকিয়েছিল। জুন সনকে ব্ল্যাঙ্কেট দিয়ে সে বিছনার মধ্যে চিটপেটা হয়ে শুয়ে পড়ে। তখন সন তার দিকে তাকিয়ে বলে, এখানে অনেক গরম, আমাকে কাপড় খুলে শুতে হবে। সন বিনা শার্টে শোয় আর জুনকে ডাকে। তখন জুন জিজ্ঞেস করে, কি হয়েছে? সন বলে, আমি করতে চাই। যখন জুন বলে, দাঁড়াও, প্রথমে আমরা আগে কথা বলে নিই। সন বলে, তুমি কি বলতে চাও বলো তাড়াতাড়ি। জুন বলে, এইসব আমরা একবার করে নিয়েছি, এটা অনেক হয়ে গেছে, আমরা বেশি ক্লোজে এসে আছি। তখন সন বলে, আমি যদি তোমাকে কিছু বলি তুমি সামলাতে পারবে? জুন বলে, তোমার যা বলার বলে দাও। তখন সন বলে, আমি তোমার সাথে করতে ভালোবাসি, কিন্তু এসবের মধ্যে তুমি একদম ভালো না, কিন্তু প্র্যাকটিস করার সাথে তুমি ভালো হয়ে যাবে। জুন বলে, কিন্তু আমি কেন, তখন থেকে নিয়ে এখন তক। তখন সন বলে, তুমি আমার উপরে ভরসা করো কেন? জুন বলে, তোমার সাথে কথা বললে আমি সেফ ফিল করি, কিন্তু তুমি আমাকে এসব কেন শেখাচ্ছ? সন বলে, এসব আমরা আগেই করে নিচ্ছি, তো যদি এটাকে কন্টিনিউ চালানো যায় তাহলে এটাতে কোনো প্রবলেম নেই। সন জুনকে জিজ্ঞেস করে, আমরা যা করি এটাকে নিয়ে কি তুমি হ্যাপি? জুন বলে, হ্যাঁ, কিন্তু এটা দিয়ে কেউ হার্ট তো হবে না। তখন সন জিজ্ঞেস করে, তুমি এত বেশি ভাবো কেন? জুন বলে, আমি তো চিন্তা করবো, আগে আমি কথাও বলতাম না, কিন্তু এখন আমরা এইসব করছি। যদি তোমার গার্লফ্রেন্ড আমাকে দেখে নেয় তাহলে সে আমাকে মেরে ফেলবে। সন বলে, আমার কোনো ওয়াইফ এবং বাচ্চা নেই, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? জুন বলে, আমি বেশ কথা বলছি, এর বেশি কিছুই না। তখন সন বলে,
ওর সাথে কথা বলা বন্ধ করে যাও, যা বলার আমার সাথে বলো। এটা শোনার পর জুন বলে তুমি এখন আমার বয়ফ্রেন্ডের মতন অ্যাক্ট করছো। সন বলে আমি যদি তোমার বয়ফ্রেন্ড হতাম তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা কখনো জিজ্ঞেস করতে না। এবার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। জুন বলে হ্যাঁ। তখন সন জিজ্ঞেস করে কি ক্লিয়ার হয়েছে বলো। জুন চুপ থাকে। সন জুনের ফেসকে টাচ করে এবং বলে আমরা দুজন দুজনের দরকারকে পূর্ণ করছি বিনা ফিলিংসকে ইউজ করে। আমরা দুজনকে খালি স্যাটিসফাইজ করছি। সন জুনকে বলে আমরা দুজন দুজনকে ইউজ করছি, আমাদের দুজন দুজনের খুব দরকার, আমরা বিনা ফিলিংয়ে এসব কাজ কন্টিনিউ চালিয়ে যাব। জুন বলে ঠিক আছে। এটা বলে সন জুনকে কিস করতে লাগে। সন জুনের টি শার্টকে খুলে যায় এবং তাকে কিস করেই যাচ্ছিল। জুনের নেকের মধ্যে সন জোরে কিস করে এবং কামড়ে ধরে। তবে সে জুনের যতগুলো কাপড় বেঁচেছিল সেগুলোকেও খুলে ফেলে। আর ওদের এই রোম্যান্স অল নাইট চলে। তারপরে নেক্সট সিন আমরা সকালের সিনকে দেখি। প্রিয়া আর কন একসাথে কথা বলছিল। তখন ওখানে জুন আছে এবং কনটাকে জিজ্ঞেস করে তুমি কালকে রাত্রে কোথায় ছিলে, তোমার চোখের 12টা বেজে গেছে। প্রিয়া কনকে বকে এবং বলে তুমি ওকে ডিস্টার্ব করা বন্ধ করে দাও। কন জুন থেকে সরি বলে। জুন বলে ইটস ওকে। তখনই কন এবং প্রিয়া জুনের গলার দিকে নিশানগুলোকে দেখে আর সে জিজ্ঞেস করে তোমার গলার মধ্যে কি হয়েছে, কে কামড়ে দিয়েছে, তা অনেক স্পাইসি মনে হচ্ছে। জুন নিজের ফোনের মধ্যে মার্কসগুলোকে দেখে রেখে ওখান থেকে চলে যায়। তখনই কন বলে আমিও তোমার গলার মধ্যে বাইট করতে পারি। প্রিয়া তাকে চুপ করতে বলে এবং বলে তুমি নিজের কাজ করো। অন্যদিকে আমি জুনকে দেখে সে ওয়াশরুমে গিয়ে সনকে গালি দিতে লাগে। তারপর সিনেমা জুনকে দেখে সে কাজ করছিল। সন তার কাছে এসে বলে তুমি কি করছো। জুন চমকে যায় এবং বলে তুমি হট করে এসে আমাকে ভয় পাবিয়ে দিলে। তখন সন বলে তোমার হার্ট অনেক উইক। জুন সনকে গালি দিতে লাগে এবং বলে তোমার জন্য আমার এই গলার মধ্যে বাইট মার্কের নিশান পড়ে গেছে, এটাকে কন এবং প্রিয়া দেখে ফেলেছিল। সন বলে কি হয়েছে, তা খালি বাইট মার্ক। তখন জুন বলে আমি যদি তোমার সাথে এমন করি তোমার কেমন লাগবে। প্রিয়া এবং কর্ণ আমাকে দেখে নিয়েছিল এবং হাসছিল। জুন বলে এটা অনেক বেশি এম্বারাসিং। তখনই সন নিজের শার্টের বটম খুলে নেয় এবং বলে তুমিও আমার সাথে এমন করতে পারো। জুন সনকে মারতে লাগে এবং সন বলে আমি অনেক হার্ট। তখনই জুন বলে আমার গলাও তো ব্যথা করে, আমিও তো হার্ট। তখনই চ্যাম্প এসে সনকে বলে তুমি এখানে লুকিয়ে আসো, জুন তোমাকে ডাকছে। সন ওখান থেকে চলে যায়। চ্যাম্প তখন জুনকে জিজ্ঞেস করে তোমাকে কি সন আবার ডিস্টার্ব করছে। জুন বলে না। তখন চ্যাম্প জিজ্ঞেস করে তুমি ওকে কিছু বলেছো, তুমিও আগে অনেক কড়া ছিলে। জুন বলে কার সাহস ওকে এসব বলবে, ও আমার মনিটর, যদি আমি ফেল হয়ে যাই তাহলে আমার কাজ সব বিগড়ে যাবে। চ্যাম্প বলে ভালো, ওর সাথে তুমি ভালো করে থাকো। ওর জীবের ভাষা অনেক খারাপ কিন্তু ও হার্ট অনেক ভালো। যদি ওর সাথে তুমি ভালো মতন থাকো সে তাহলে তোমার পুরো লাইফ তোমার কেয়ার করবে। এটা শুনে জুন অবাক হয়ে যায় এবং বলে সে আমার হোল লাইফ কেয়ার করবে। চ্যাম্প বলে হ্যাঁ। এটা বলে চ্যাম্প ওখান থেকে চলে যায়। চ্যাম্পে যাওয়ার পর জুন বলে ও তো ভালো সবসময় পুতের সাথেই থাকে। তখনই ওখানে জেমস চলে আসে এবং জুনকে বলে জেমস বলে তুমি লেট হচ্ছে, তোমাকে ফ্যাক্টরিতে যেতে হবে। জুন বলে ঠিক আছে। তারপর জুন জেমসকে কফি দেয়। অন্যদিকে আমরা গাড়ির সিন দেখি। গাড়ির সামনে সন দাঁড়িয়ে ছিল। জুন, পি এবং আই একসাথে চলে আসে এবং পিছনের সিটে বসতে যায়, কিন্তু সন জুনকে সামনে এসে বসতে বলে। তখন জুন সামনে এসে বসে যায়। তখনই তার সামনে প্যানি আসে এবং সনকে জিজ্ঞেস করে তুমি কি ফ্যাক্টরিতে যাচ্ছ। সন বলে হ্যাঁ। প্যানি বলে আমাকেও সাথে নিয়ে চলো, আমারও ফ্যাক্টরিতে অনেক কাজ আছে। তখন জুন সামনের সিট থেকে নেমে প্যানিকে বলে আপনি এখানে বসে পড়ুন, আর নিচে পিছনে গিয়ে বসে পড়ে। গাড়ির মধ্যে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল তখন প্যানি সনের থাইয়ের মধ্যে হাত রাখে এবং তাকে সিডিউস করার চেষ্টা করে। সন বলে এসব করা বন্ধ করো। প্যানি বলে কেউ আমাদেরকে দেখছে না। সন বলে বাচ্চারা পিছনে বসে আছে। প্যানি বলে সব বাচ্চারা এখন ঘুমিয়ে আছে। তখন জুন জেগে যায়। তখন সে প্যানির হাতকে সনের থাইয়ের মধ্যে দেখে। যখন প্যানি দেখে জুন জেগে গেছে সে নিজের হাত সনের থাইয়ের থেকে সরিয়ে নেয় এবং বলে আমার কাজ হয়ে গেছে, আমি এবার যাই। সন বলে ঠিক আছে। তখন প্যানি ওখান থেকে চলে যায়। তারপর আমরা সবাইকে দেখি সবাই ফ্যাক্টরিতে যাচ্ছিল। সবাই ফ্যাক্টরি দেখতে যাচ্ছিল। সন জুনকে জিজ্ঞেস করে তোমরা কোথায় যাচ্ছ। জুন বলে আমরা ফ্যাক্টরি দেখতে যাচ্ছি। সন বলে এখানে অনেক ডেঞ্জার, তোমরা এইভাবে ঘুরতে পারবে না। তখন উইন এসে জুনকে হাক করে। ওরা দুজনের বিষয়ে জিজ্ঞেস করে। তখন উইন বলে সবাইকে সে ব্রেক রুমে নিয়ে যায় এবং সবাই ওখানে বসে কথা বলতে লাগে। উইন সনকে বলতে লাগে জুনকে কখনো আমার সাথে দেখা করার জন্য এখানে নিয়ে আসো, আমি এখানে অনেক লোনলি ফিল করি। সন বলে আমি কাজ করতে যাচ্ছি। এটা বলে সন ওখান থেকে চলে যায়। সনে যাওয়ার পরে আই জিজ্ঞেস করে উইনকে তুমি কি জানো পিসনের কোনো গার্লফ্রেন্ড আছে। আই বলে আমি ভাবলাম পিসন প্যানিকে ডেট করছে, কেন কি ওরা একসাথে খুব ভালো লাগে, ওদের কেমিস্ট্রিও খুব ভালো। পি বলে আমার তো মনে ওরা বেস্ট ফ্রেন্ড, তুমি একটু বেশিই ভাবছো। তখনই আই বলে ও এত সুন্দর, সবাই ওকে লাইক করবে। তখনই উইন বলে পিসন কারোর সাথে ফ্লার্ট করে না। আমি ঠিক বলছি জুন, তুমি তো সবসময় ওর সাথেই কথা বলো, তুমি ওর বিষয়ে অনেক কিছু জানো। জুন বলে হ্যাঁ। তারপরে আমরা পিকে দেখেতে আইয়ের আইস স্কেটিং ভিডিও সবাইকে দেখাতে লাগে। পি আইকে বলে এই জায়গাটা অনেক ভালো, আমি এখানে কাজ করতে চাই। তখন জুন বলে যদি এটা পসিবল তাহলে আমিও এখানে কাজ করতে চাই। তখন সেখানে সন চলে আসে। সে জুনকে বলে কখনো না, আমি তোমাকে কখনো এখানে কাজ করতে দেবো না। এমনি এখানে এসে তুমি কী করবে, অফিস তো শহরের মধ্যে আছে।
আই বলে পিছন তো অনেক বেশি স্ট্রিক্ট হয়ে আছে। তারপর সিনে ওরা সবাই ফ্যাক্টরি থেকে শহরে চলে আসে। প্যানি সনের সাথে চলে যায়, যেটাকে দেখে জুন আপসেট হয়ে যায়, কিন্তু সে অফিসে গিয়ে প্রিন্টারকে চালাবার চেষ্টা করে। আই এসে জুনের হেল্প করে আর জিজ্ঞেস করে, তুমি আর পিছন কি খুব ভালো ফ্রেন্ড? তুমি কি ওকে আগের থেকেই জানো? আই বলে, আমাকে তোমাদের দুজনকে দেখার পর এমন মনে হয় তোমরা দুজন অনেক ক্লোজ। তখন জুন বলে, আমরা একদমই ক্লোজ না, আমরা সারাদিনে দুটো তিনটেই তো কথা বলি। এমনিও তো আমি ওর সাথে সারাদিন ঝগড়া করতে থাকি, আমি ওর ফেসকেও দেখতে পছন্দ করি না। আই বলে, কিন্তু তবুও সে তোমার কত কেয়ার করে। জুন পুতকে ফাইল দেয়। তারপরে জুন পিয়াংয়ের সাথে কথা বলতে লাগে। পিয়াং জুনকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গায়েব হয়ে যাও? জুন বলে, আমি কাজের মধ্যে একটু বিজি ছিলাম। পিয়াং জুনকে জিজ্ঞেস করে, তুমি যদি আজকে ফ্রি থাকো তাহলে আমরা দুজনে মুভি দেখতে যাবো? জুন বলে, ঠিক আছে। জুন পিয়াংকে জিজ্ঞেস করে, যে ছেলেটাকে আমি বাড়ির মধ্যে সেদিনকে দেখা করেছিলাম তার নাম কি ফ্রান্স? আমি ওর ফেসকে রিমেম্বার করতে পারছি না, কিন্তু সেই ছেলেটা অনেক হট ছিল। পিয়াং বলে, তুমি নিজের টাইপকে খুঁজে পেয়ে গেছো, যার জন্য তুমি তার অনেক তারিফ করছো। পিয়াং জিজ্ঞেস করে, ওই ছেলেটাকে যার নাম সন, যে তোমাকে নিতে এসেছিল। জুন বলে, ও তো একটা বুড়ো লোক। তখন পিয়াং জিজ্ঞেস করে, ফ্রান্স ওর বিষয়ে আমাকে কিছুই বলে নেই। তারপর সিনে আমরা জুনকে দেখে কাজ করছিল। সন এসে তাকে পিছন দিক দিয়ে হাঁক করে না। জুন চমকে যায়। জুন সনকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আর তুমি এখানে কেন আসলে? সন জুনকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? জুন বলে, আমি পিয়াংয়ের সাথে মুভি দেখতে যাচ্ছি। সন জুনকে বলে, আমি তোমাকে বারণ করেছিলাম ওর সাথে কথা বলবে না। তখন জুন বলে, ও আমার বেস্ট ফ্রেন্ড। সন জিজ্ঞেস করে, দাঁড়া তুমি মেসেজ কাকে করছিলে? ফ্রান্সকে? তুমি কি চাও আবার করে সে তোমাকে ড্রাঙ্ক করুক? জুন বলে, আমি নিজে ড্রাঙ্ক করেছিলাম যাতে আমি এটা প্রুভ করতে পারি, যাতে আমি ওর সাথে শুতে পারি। তখনই সন তার কাছে চলে আসে আর ওর কথা কমপ্লিট করার আগেই সন তাকে কিস করা স্টার্ট করে দেয় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি করে ওর সাথে শুতে চাও? জুন বলে, আমি মজা করতে গেছিলাম, কারোর সাথে হুকআপ করতে যাই নাই। সন বলে, তুমি এইসব জিনিসে পয়সা কেন ওয়েস্ট করছো? তুমি কি অনেক কামাচ্ছ যার জন্য তুমি যাতায়াত করবে? এইসব জিনিসে নিজের পয়সা ওয়েস্ট করা বন্ধ করো। জুন বলে, তোমার প্রবলেম কি? এভাবে চিল্লাচ্ছ? প্যানিক সাথে তোমার ঝগড়া হয়েছে? সন বলে, এটার মধ্যে প্যানিক কি করছে? জুন তখন বলে, তুমি কি ভাবছো আমি নোটিস করি নাই? সন বলে, আমাদের মধ্যে কিছু না, প্যানি ব্যাস ইয়ার্কি করছিল। জুন বলে, আমি তো জানতাম না আজকাল লোকেরা এভাবে ইয়ার্কি করে, তোমার যা মর্জি তুমি তাই করো। সন বলে, ওকে আমি ডেট করছি না, আমার নাহি কোনো ওয়াইফ আছে আর নাহি কোনো গার্লফ্রেন্ড আছে, আমি এখন কারোই না। এটা বলে সন জুনকে কিস করতে লাগে, কিন্তু তখন ওখানে কর্ন এবং পিউ চলে আসে। তখন কর্ন পিউকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? সন বলে, কিছুই না। সন বলে, আমি তো ব্যাস জুনকে কাজ শেখাচ্ছিলাম। আর এটা বলে কর্ন এবং প্রিয়া ওখানে ফাইল রেখে চলে যায়। আর অন্যদিকে আমরা জুনকে দেখে ও অনেক বেশি প্যানিক হয়ে গেছিলো। জুন বলে, আমার হার্ট ব্যাস বাইরেই বেরিয়ে, তো হাত লাগিয়ে দেখো কত জোরে জোরে হার্ট বিট করছে। সে সনের হার্ট টেনে চেস্টের মধ্যে রাখে আর সন এক দৃষ্টিতে জুনের দিকে তাকিয়ে থাকে। সে অনেক খারাপ দৃষ্টিতে জুনের দিকে তাকাচ্ছিল। তখন জুনের রিয়েলাইজ হয়, সে ওখান থেকে নিজের হাত সরিয়ে চলে যায়। অন্যদিকে আবার পিজুনকে দেখি সে প্যানির সাথে কথা বলছিল। পিজুন প্যানিকে বলে অফিসে ভালো মতন থাকার চেষ্টা করে। তখন প্যানি বলে, কিভাবে থাকবো আমি? পিজুন বলে, কাজের সময় সনের আশেপাশে ঘোরা বন্ধ করো। প্যানি বলে, তুমি যদি এইসবই বলতে যাও তাহলে আমি এখান থেকে যাচ্ছি। তারপরে সেটা আমরা জুনকে দেখে সে অফিসে বাইরে বসেছিল। তখন সন আসে এবং জিজ্ঞেস করে, তুমি এখনো ঘরে যাও নেই? জুন বলে, ট্যাক্সি পাইনি। সন বলে, আমি তোমাকে ঘরে ছেড়ে দেবো। জুন পাশে আসে, তখন সে প্যানিকে দেখে সে একটু হিচকিচাতে লাগে আর কারের পিছনে বসে যায়। ওরা সাথে মলের মধ্যে যায়। তখন প্যানি জুনকে বলে, তুমি কি আমাদের সাথে ডিনার করতে চাইবে? আমি সনকে থ্যাংক ইউ বলতে চাই, কেন কি সে আমাকে ফ্যাক্টরিতে নিয়ে গেছিল। জুন বলে, না আমি অন্য কারোর সাথে কোথাও যেতে চাই। তখন সন বলে, তুমি কোন ফ্লোরে আমার সাথে দেখা করবে? তখন ওখানে পিয়াং চলে আসে। তখন জুন ওর সাথে চলে যায়। তখনই প্যানি আর সন ওখানে খেতে যায়। তখনই সে পিজুনকে দেখে সে একটা মেয়ের সাথে ডিনার করছিল। প্যানি ওদের দুজনকে দেখার পর জেলাস ফিল করতে লাগে আর বলে, চলো অন্য কোথায় যাই। অন্যদিকে আমরা জুনকে দেখি সে পিয়াংয়ের সাথে ছিল। জুন নিজের ফোনকে চেক করে সন তাকে মেসেজ করেছিল আর বলছিল, তুমি ঘরে লেটে যাবে না, কালকে মিটিং আছে। জুন ওকে কোনো রিপ্লাই করে না। সন ওকে আবার মেসেজ করে বলে, তুমি ওভার স্মার্ট হচ্ছ। সন মেসেজ পড়ার পর রিপ্লাইও করার চেষ্টা করো। তখন জুন সনকে বলে, আমি পিয়াংয়ের সাথে ঘুরতে যাচ্ছি। পিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি কোথাও যাচ্ছ? কিন্তু জুন তাকে কিছুই বলে না। তারপর দিনের সিনে আমরা সনকে দেখি সে অনেক রেগেছিল। সে কনের হ্যালোর জবাব দেয় না। সন নিজের ফাইলগুলোকে টেবিলে জোরে ফেলে, যেটা দেখে সবাই চমকে যায়। কন বলে, আজকে ড্রামা হবে। তখন ওখানে জুন আসে এবং কন তাকে জিজ্ঞেস করে, তুমি আজকে কি নিয়ে এসছো? জুন স্টিকি রাইস নিয়ে আসে। জুন নিজের স্টিকি রাইস সবাইকে দিয়ে দেয়। ওরা সবাই উইনের বার্থডের বিষয়ে কথা বলছিল। চ্যাপ বলে, যখন তাই চলে আসবে আমরা মিলে পার্টি করবো। তখন জুন বলে, ঠিক আছে, যদি কিছু ফ্রি হয় আমি সেখানে নিশ্চয়ই আসবো, কিন্তু তুমি অ্যাফোর্ড করতে পারবে, আমি অনেক বেশি খাই। তখন আমরা সনকে দেখে এক দৃষ্টিতে জুনের দিকে তাকিয়েছিল। সে অনেক রেগে গেছিলো। জুন পি আর আইকে রাইস দেয়। যখন জুন খাবার খাচ্ছিল তখন তার সামনে সন আসে এবং তাকে একটা ফাইল ছুঁড়ে ফেলে এবং বলে, এই ফাইলটাকে তুমি এক্ষুনি 10 মিনিটের মধ্যে 15টা কপি করে নিয়ে আসো।
জুন বলে আমি এটা খেয়ে নিই তারপরে যাবো। সন বলে না, আমাকে এক্ষুনি চাই, এটা এক্ষুনি আমাকে প্রিন্ট করে দাও। সন অনেক রেগে ওর দিকে তাকিয়েছিল। পি বলে আমি এই কাজটা করে নিই। সল বলে না, এটা জুনের কাজ, জুনকেই করতে হবে। 8:50 মধ্যে এই কাজটা যাতে কমপ্লিট হয়ে যায়। জুন ফাইল নিয়ে চলে যায়। তখন চ্যাম্প বলে আমি টাইকে বলবো যখন সে ফেরত চলে আসবে তখন দেখবে কেমন হবে। তখন সন বলে তুমি শ্বাস টাইয়ের নামেই নাও, ও এখনো নেই এখানে, কিন্তু তুমি সারাদিন ওর বিষয়ে কথা বলতে লাগো। চ্যাম্প বলে তুমি তাইয়ের বয়কে ডিস্টার্ব করছো। তখন সন বলে আমি ওকে ডিস্টার্ব করছি না, আমি ব্যাস ওকে দিয়ে কাজ করাচ্ছি। চ্যাম্প বলবে তোমার কথার উপরে কে বিশ্বাস করবে, যখন তুমি ওকে কাজ করাচ্ছিলে সে তখন খাবার খাচ্ছিল, কিন্তু ওর পি আর আইকে তুমি কখনো কোনো কাজই দাও নেই। অন্যদিকে আমি জুনকে দেখেছি প্রিন্টার চালাতে পারছিল না, তখনই তার সামনে সন আসে এবং বলে কাজ হয়ে গেছে। তখন জুন বলে 1 মিনিটের মধ্যে আমি কাজ কমপ্লিট করেছি, এটা এখন চলছে না। সন বলে তুমি এত আসান কাজও করতে পারো না। তখন জুন বলে আমি জেমসের অফিসে এটা কমপ্লিট করে নিয়ে আসছি। জুনের যাওয়ার পর সন স্মাইল করে। অন্যদিকে আমরা পিজনকে দেখেছি অনেক ইম্পর্টেন্ট মিটিং করছিল, তখনই তার সামনে জুন চলে আসে ফাইল নিয়ে। জুন এসে বলে আমি সরি, প্রিন্টার খারাপ হয়ে গেছিলো যেন আমি লেট হয়ে গেছিলাম। তখন কর্ন বলে কালকে তো পিজন তোমাকে দিয়ে এটা প্রিন্ট করে নিয়েছিল। পিজন অনেক রেগে গিয়ে তাকে বকতে লাগে এবং বলে তুমি এখন এখান থেকে চলে যাও, এখন মিটিংয়ের টাইম আছে। পিজন মিটিংয়ে কন্টিনিউ রাখে। তখন আমরা সনকে দেখি, সে জিজ্ঞেস করে জুন কোথায়, তুমি কি জুনকে দেখেছো? চ্যাম্প বলে আমি জানি না, তুমি ওর উপরে প্র্যাঙ্ক করেছিলে। সন বলে ওকে আমাকে খুঁজতে হেল্প করো, জানি না ও কোথায় চলে গেছে। সন জেমসকে জিজ্ঞেস করে জুন কোথায়। তখন জেমস বলে পিজুন তাকে কথা বলার জন্য নিজের অফিসে ডেকেছে। জন বলে জুনকে পিছুন অনেক বকেছে। অন্যদিকে আমরা জুনকে দেখি, সে সিঁড়ির মধ্যে বসে কাঁদছিল। তখনই তার সামনে সন চলে আসে। সন বলে আমার দিকে তাকাও। যখন জুন কিছুই বলে না, বলে আমার সাথে কথা বলবে না, এখান থেকে চলে যাও। জুন বসে অনেক কাঁদছিল। সন বলে শান্ত হয়ে যাও। তখন জুন বলে আমি শান্ত কেন হবো, তুমি আমার সাথে এইসব কেন করছো? তুমি সবসময় আমার উপরে প্র্যাঙ্ক করো, এবার পিছন আমাকে ডেকে বকলো, এসব তোমার জন্য হলো। জুন অনেক বেশি কাঁদছিল। তখন সন তার সামনে এসে বসে তার শোল্ডারে হাত রেখে বলে প্লিজ কান্না বন্ধ করো। যখন জেমস এসে সনকে বলে সন তোমাকে পিজুন ডেকেছে, জেমস ওখান থেকে চলে যায়। তখন সন ওখান থেকে উঠে চলে যায়। তারপরে সিনেমা চ্যাম্পকে দেখেছে, তাইকে কল করে বলে তুমি কি আজ বিজি আছো? তখন তাই বলে তোমার জন্য আমি সবসময় ফ্রি থাকবো। চ্যাম্প সনের বিষয়ে তাইকে বলে দেয় তোমার ফ্রেন্ড জুনকে এত টিজ করেছে, এবার পিজুন তাকে অনেক বকেছে। জুন একটা পাপির মতো অনেক স্যাড, কল করে ওর সাথে কথা বলে নেবে। তাই চ্যাম্পকে জিজ্ঞেস করে তুমি কি রাত্রে ফ্রি? চ্যাম্প বলে হ্যাঁ, তাহলে আমি তোমার সাথে রাত্রে কথা বলবো। চ্যাম্প বলে ঠিক আছে। তারপরে তাই জুনকে কল করে জিজ্ঞেস করে সন তোমাকে ডিস্টার্ব করছে আবার? জুন বলে হ্যাঁ। তখন তাই বলে আগে তোমাদের মধ্যে সব কিছুই ঠিক ছিল। জুন বলে আমি ঠিক আছে, ও সবসময় আমার সাথে ইয়ার্কি করতে থাকে। তাই বলে ওকে আমি হ্যান্ডেল করে নেবো। জুন বলে থাক, ও আমার থেকে ক্ষমা চেয়ে নিয়েছে। তাই বলে আমি ওর সাথে কথা বলবো, আমি এমনিও আসছি, তোমার কিছু দরকার এখান থেকে আমি তোমার জন্য নিয়ে আসবো। এটা বলে সে কল কেটে দেয়। তারপরে আমরা জুনকে ঘরে দেখি, সে অনেক আপসেট হয়ে গিয়েছিল। সে বিছানার মধ্যে শুয়ে পড়ে, সে অনেক স্যাড ফিল করছিল। তখন এই ডোরবেলের রিং হয় আর জুন বলে এত রাত করে কে আসলো। জুন গিয়ে দরজা খুলে সে পিছনকে দেখে তার সামনে দাঁড়িয়ে ছিল। আর এটার সাথে এপিসোডটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।